কি? ওদের কথা কিছু বুঝলে না। বললে তুমি নাকি আমার বর। হ্যাঁ, যা। ও কি বাদরের মতো মুখ ভ্যাংচাচ্ছ? কি আমি বাদর? দেখে তো তাই মনে হচ্ছে। মাথাটা উড়িয়ে দেবো জানো? মুখটা পুড়িয়ে দেবো জানো? দূর হ বলছে আমার সম্মুখ থেকে। দূর হব কি করে? ওরা যে বললো এই মালাটা তোমায় দিতে। ও, মালা? তাই তো, পুরুষ হয়ে স্ত্রীলোকের মালা পরবো? তাই তো, নারী হয়ে পুরুষের গলায় মালা দেবো? কিন্তু মার কথাতে রাখতেই হবে। তা ঠিক, গুরুর কথা না রাখলেও তো চলে না। তাহলে উপায়? উপায় বিবাহ। বিবাহ? তোমাকে? হ্যাঁ, দেখতে হবে না, গুণে শিলে রূপে গুণে সব ঠিকঠাক। আর বিয়ের কথা যখন উঠেছে, হয়েই গেছে। বিশেষত মামা যখন এর মধ্যে আছে। দাও দাও, মালা আমাকে পরিয়ে দাও। ময়ূরপঙ্খী নাও ভিড়িয়ে দরদি মন এলো রে, অনুরাগের ছোঁয়ায় আমার মন ভরিয়া দিল রে। ময়ূর পঙ্খী নাও ভিড়িয়ে দরদি মন এলো রে, অনুরাগের ছোঁয়ায় আমার মন ভরিয়া দিল রে। ময়ূর পঙ্খী। কথা কও পাপিয়া ওই বনে, প্রেমের মালা মধুর গলে, ও কথা কও পাপিয়া ওই বনে, প্রেমের মালা পরাও মধুর গলে, বধুর ছোঁয়া পে মনে, বধুর ছোঁয়া পে মনে, খুশির স্বপ্ন জাগলো রে। অনুরাগের ছোঁয়ায় আমার মন ভরিয়া দিল রে। ময়ূর পঙ্খী নাই। সরম রাঙা আঁচল খানি ধরে, ফাগুন হাওয়া শুধুই খেলা করে, সরম রাঙা আঁচল খানি ধরে, ফাগুন হাওয়া শুধুই খেলা করে, ঝুমুর ঝুমুর নাচে রে মন, ঝুমুর ঝুমুর নাচে রে মন, বন্ধু
দিল রে ময়ূর পঙ্খী নাও ভিড়িয়ে দরদি মোর এলো রে অনুরাগে ছোঁয়ায় আমার মন ভরিয়া দিল রে ময়ূর পঙ্খী। বাস বাস, এখন আর কোনো কথা নেই, হুবহু মিলে যাচ্ছে। চলে এসো, চলে এসো বলছি। কিন্তু কিন্তু কি? তুমি যে বেটা ছেলে। আরে বেটা ছেলেকে তো বিয়ে করতে হয়, কোন মেয়ে ছেলে তোমাকে বিয়ে করবে শুনি? চলে এসো, চলে এসো বলছি। তোমার বরাত ভালো যে আমার মতো বর পেলে। মহাবীর অর্জুনের ছেলে, ভগবান শ্রীকৃষ্ণের ভাগ্নে, নিজেও বড় যে সে ব্যক্তি নই। চলে এসো, চলে এসো বলছি। শুভস্য শীঘ্র। আমি সোজাসুজি তোমায় জিজ্ঞাসা করছি, তোমার এই কুরু অভিসন্ধি তুমি ত্যাগ করবে কি না? ত্যাগ করার মতো কোনো অভিসন্ধি আমার নেই দিদি। শকুনি, তুমি বিশ্বাস করো দিদি, কোনো অন্যায় বা অসত্য আমি কিছুই করছি না। মাথা হেড করলে কেন? আমার মুখের দিকে চেয়ে বলো তো, তোমার জন্মের পর মা যখন রোগ শয্যায়, তখন আমি তোমাকে স্তন দিয়ে বাঁচিয়ে তুলেছিলাম, মনে আছে তোমার সে কথা? আছে। সুযোধন তৃষ্ণায় হাহাকার করেছে, তার প্রাপ্য দুধের ভাগটুকু আমি সবটুকু তোমাকে দিয়েছি। সত্য। আজ সেই দুধের ঋণ পরিশোধ করতে পারবে? পারবো। তাহলে এই যুদ্ধ তুমি বন্ধ করো। এই উপায়। মাথাটা নাড়া দাও, উপায়ের অভাব হবে না। কিন্তু প্রতিশোধ নেওয়া হবে না। কার উপর প্রতিশোধ নেবে তুমি? এ শাস্তি কার? যদি জানতাম এই এই আমার বুকটা শূন্য করে এই কমনালে নিভে যাবে, তাহলে আমি বাধা দিতাম না। কিন্তু এই সমস্ত পৃথিবীতে আগুন ধরে গেছে, অকালে মহাপ্রলয়ের গর্জন আমি শুনতে পাচ্ছি। এই দুর্দৈব থেকে এই পৃথিবীকে তুমি রক্ষা করো। পারবো, পারবো দিদি। আমি তোমার দুধের ঋণ পরিশোধ করতে পারবো। যদি আর কিছু না পারো, একটা মানুষকে হত্যা করে এই কোটি কোটি মানুষের প্রাণ তুমি রক্ষা করো। কাকে হত্যা করবো? সুযোধনকে। কত মা পুত্র হারা হবে, কত সতী শীতের সিঁদুর মুছে যাবে, কত সংসার ছারখার হবে। একজনকে হত্যা করলে যদি কোটি কোটি মানুষের প্রাণ রক্ষা হয়, তুমি তাই করো শকুনি, তুমি তাই করো। ঋণ পরিশোধ সবার কাছে আমি ঋণী, আমার কিচ্ছু পাওনা নেই। ঠিক আছে, আমি যাচ্ছি দিদি, আমি যাচ্ছি। এই রাক্ষসী, কেন কেন তুই আমাকে দুধ দিয়েছিস? তখন যদি জানতাম এর প্রতিদান দিতে হবে, তাহলে তাহলে আমি দুধ না খেয়ে বিষ খেতাম। শকুনি, বাবা, ও বাবা, হলো না, হলো না বাবা, প্রতিশোধ নেওয়া আমার হলো না। পাত সাতলে তোমার মেয়ে গান্ধারী আবার আবার ওই শঙ্কনাথ। আমি পারবো না দিদি, আমি পারবো না। ওই শঙ্খ বাজে, ওই আমাকে কি বলছে জানিস দিদি? আমি আমি ওদের সবাইকে মেরে রেখেছি রে। তুমি তুমি নিমিত্তের ভাগী হও, তুমি নিমিত্তের ভাগী হও।
আমি আমি চাই দিদি, আমি চাই দিদি, আমি চাই। তবু মনটা কাঁদে কেন? কুলাঙ্গার পুত্রের জন্য কেন এত মায়া? কেন কেন কেন? মা, কোথা থেকে আসছো? পিতার আদেশে আমি দ্বারকায় গিয়েছিলাম শ্রীকৃষ্ণের কাছে সাহায্য চাইতে। সাহায্য পেয়েছো? হ্যাঁ, পেয়েছি মামা। শ্রীকৃষ্ণ তার বিশ্ববিখ্যাত নারায়ণী সোনা আমাকে দান করেছেন। আর তিনি নিজে অর্জুনের রথের সারথি। তিনি প্রতিজ্ঞা করেছেন এই যুদ্ধে তিনি অস্ত্র ধারণ করবেন না। এদিকে বিশ্ববিখ্যাত নারায়ণী সোনা আমার অধীনে, তারা প্রত্যেকেই শ্রীকৃষ্ণের মতো শক্তিমান। তাই তুমি মহা আনন্দে ছুটতে ছুটতে এসেছো। তোমার মতো অপদার্থের এমনি মতিভ্রম হয়। এরপরও কি তুমি আশা করো এই যুদ্ধে তোমারই জয় হবে? নিশ্চয়ই জয়ী হবে মামা, কারণ ভারতের অধিকাংশ রথী মহারথী আমার অধীনে যোগদান করেছেন। পাণ্ডবদের মাত্র 7 ঐক্ষিণী দুর্বল সৈন্য, আর আমার অধীনে আছে 11 ঐক্ষিণী জমের কিঙ্কর, তার উপরে বিশ্ববিখ্যাত নারায়ণী সেনা। ভূতকারে উড়ে যাবে একা অর্জুনের সঙ্গে যুদ্ধ করে। এত বড় শক্তি তোমার ওই 10 অক্ষানি বীর পুরুষের নেই। মা, শুধু পাশাপাত এক মুহূর্তে সে তোমাদের নির্মূল করে দিতে পারে। তার উপরে ওই শ্রীকৃষ্ণ তার রথের সারথি। শ্রীকৃষ্ণ তো অস্ত্র ধারণ করবে না। ওই স্তবকে তুমি আমার ওই মূর্খ পুত্রটিকে ভুলাতে পারো, কিন্তু আমি ভুলবো না। যে রথ তুমি চালাবে তার গতিরোধ করবার শক্তি কারোর নেই। কি আশ্চর্য, আমি নিরস্ত্র সারথি মাত্র। তারও কোনো প্রয়োজন ছিল না। তুলসী পাতায় তোমার নামটি লিখে ওই অর্জুনের রথে ফেলে দিলে রথ আপনি চলতো। ওই শত্রুর মাথাগুলো আপনি নুয়ে পড়তো। তোমার কোনো দোষ নেই কৃষ্ণ, তোমার কোনো দোষ নেই। তোমার চেয়ে তোমার নারায়ণীর শিলাকে যে শ্রেষ্ঠ আসন দিয়েছে তার ধ্বংস কেউ রোধ করতে পারবে না। কিন্তু তুমি জানো না দেবী, আমার নারায়ণী সেনা। আমাকে আর বোঝাতে হবে না। যদি পারো তুমি বোঝাও এই মহামণি রাজাটাকে যে অধর্মের কখনো জয় হয় না, কোনোদিন হয়নি, আর হতে পারে না, আর আজও হবে না। মহারাজ দুর্যোধন, এখনো বলছি, সাধ করে আগুনে হাত দিও না। আগুনের সাধ্য নাই যে আমার হাত পুড়িয়ে যায়। শুধু তোমাকে নয়, এ আগুন সমগ্র জগৎটাকে পোড়াবে। আর এ পোড়া ঘা কোনোদিন শুকাবে না। ভ্রাতৃদ্বন্দ্বের যে ভয়াবহ দৃষ্টান্ত আজ তুমি স্থাপন করেছ, এর পরিণামে গোটা পৃথিবী অপ্রলয় বিষের জ্বালায় জর্জরিত হবে। ভাই কোনোদিন ভাইকে বিশ্বাস করবে না, মা কোনোদিন নির্ভয়ে ছেলের কাছে দাঁড়াতে পারবে না। তুমি বীর, তুমি শক্তিমান, তাই এখনো তোমার নিজের কথা ভাবো। তোমার অসীম শক্তি নিয়ে তুমি ভাইদের সঙ্গে মিলিত হও। 105 ভাইয়ের মিলিত শক্তিতে এই পৃথিবী স্বর্গে পরিণত হবে। না কৃষ্ণ, কৌরব পাণ্ডবের মিলন অসম্ভব। অসম্ভব কেন ভাই? তারা তো হাত বাড়িয়েছে, তুমি তাদের বাহুবন্ধনে ধরা দাও। রাজভোগ তুমি খেও, তাদের দিও এক মুঠো শাক ভাত। রাজত্ব তুমিই করো, তাদের দিও একটুখানি স্বাধীন আশ্রয়। বলেছি তো, ভিক্ষে করে তাকে আমি সর্বস্ব দেব, দাবি করে সুচক্রমে তিনি তারা পাবে না। ভাইয়ের কাছে ভাই যদি দাবি না করে, কে দাবি করবে রাজা? বংশের রক্ত যে দাবি স্বীকার করেছে, তারা আমার বংশের কেউ নয়। বৃথা অভিমান ত্যাগ করো দুর্যোধন।
পাণ্ডবেরা ধর্মের আশ্রিত, তাদের পরাস্ত করবে এই ত্রিভুবনে এমন শক্তি নেই। পরীক্ষাটাই হয়ে যাক। স্বয়ং মহাদেব অর্জুনের শক্তি পরীক্ষা করেছে। দুর্যোধন ভাঙার ফল মহাদেব নয়, দুর্যোধন। তুমি উন্মাদ হয়েছ। অন্ধরাজের উচিত তোমাকে পেথে কারাগারে নিক্ষেপ করা। কৃষ্ণ হীন গোপনন্দন, এত সাহস তোমার আমারই প্রাসাদে দাঁড়িয়ে তুমি আমার রক্ত চক্র করতে সাহস করো? হ্যাঁ করি, কারণ সবার কাছে তুমি মহামানী সম্রাট হলেও আমার কাছে তুমি তুচ্ছ একটা পিপিলিকা। কৃষ্ণ অসংখ্য অপরাধে অপরাধী তুমি। তোমার জন্য এই পৃথিবী বয়ে গেছে অপরাধের বন্যায়। আমি তোমাকে শেষ সুযোগ দিতে এসেছিলাম, কিন্তু তুমি যখন শুনলে না, আমি তোমাকে চরম দণ্ড দেব। আর আগে আমি তোমাকে বন্দি করব। অর্জুনের রথের রশিয়ার তোমাকে ধরতে হবে না। তুমি আমার চোখের ঘাম মুখের আহার খেয়ে নিয়েছ। তোমারই বলে বলিয়ান হয়ে এই পাণ্ডবরাব আমার মাথায় পা তুলে দিতে চাইছে। তাই ওই যুধিষ্ঠির চেয়ে তুমি হচ্ছে আমার বড় শত্রু। শত্রু বাইকি লম্পট, আমার জন্যে তুমি ভ্রাতৃবধূর নগ্ন রূপ সুধা পান করতে পারোনি। আমার জন্যে তুমি তাকে উরু দেশে বসিয়ে স্বর্গ সুধা ভোগ করতে পারোনি। ওরে পাপী, ওরে নরধম, আমি তোমার শিরচ্ছেদ করব। শোন রে পাপা, তোমার দুরাচারী কৌরব, ভারে তোর টলিছে মেদিনী, আত্মনাদে পড়িছে গগন মণ্ডল, বিশ্বের মঙ্গল তরে ধ্বংস তোর অনিবার্য গতি। ধর্মরাজ্য স্থাপনে লবিয়াছি নরের জনম, গণ্ড শেষ আমি পাপের জোয়ার, ধর্মের বন্যায় আবার পিতা ধরা তলে হবে প্লাবন। ওরে পাতকী, যাদের চরণ তলে টালমাল করেছে ধরণী, তাদের মৃত্যুদণ্ড রক্তের অক্ষরে লিখেছে নিয়তি। যে দেখ সর্বশিষ্যে লেখা আছে পাপ নাম হরি নারকী। বাংলাদেশ আমার সমীপ ভাইয়া নিশানি আছো তুমি। বাহু বলে দুর্যোধন বিশ্ব জয়াজ, নিয়তি লুণ্ঠি তোমার চরণ তলে। শোন শোন রে যাদব সন্তান, হতে পারো তুমি ভগবান, তবে এই দুর্যোধন নত শিরে কবু মানিবে না তোমার নির্দেশ। ওরে ও মানি, ওরে ও মানি, নয়ন মিলে ঘুরাই কি দেখ, নয়ন মিলে ঘুরাই কি দেখ ধরার ঘানি। ওরে ও মানি, ওরে ও মানি, নয়ন মিলে ঘুরাই কি দেখ, নয়ন মিলে ঘুরাই কি দেখ ধরার ঘানি। ওরে ও মানি, ওরে ও মানি, ওরে ও মানি। লোকের ঝুলিতে ফেলে দে, পরশমণি নে তুলে নে, লোকের ঝুলিতে ফেলে দে, পরশমণি নে তুলে নে। সকল চর শিল্প তার, সকল চর শিল্প তার চরণ দুখানি। ওরে ও মানি, ওরে ও মানি, ওরে ও মানি। ওর হও, ওর হও মাদা। খুব শিক্ষা হয়েছে, বেশ শিক্ষা হয়েছে। বিশ্বানন্দিত নারায়ণ, তুমি কি হলো শেষে রথের সারথি, গলায় দড়ি জুটে না। চলো বিদুর, আমি তোমার ঘরে যাই, আমি বড় ক্ষুধার্থ। থাক দয়াময়, আমার ঘরে দুটো খুদ আছে, তাতেই বিরাট সারথির ক্ষুধা মিটবে না। আর ক্ষুধা মিটবে বিদুর? ক্ষুদ্র বংশীধারী। বেশ, বংশীধারী তোমার ঘরে যাবে। তবে এসো। চলি দুর্যোধন, সবাংশে ধ্বংসের জন্যে প্রস্তুত হও। আবার যদি জন্ম হয়, জীবনে কোনোদিন কোনো নারীকে উরু দেখিও না।